যন্ত্রণার চেয়েও তার এই যন্ত্রণাটা এখন বেশি। তার স্বামীকে হারানো, তার স্বামীকে হত্যা করা হয়েছে। এই অপরাধে যে তাদের সে খুশি করতে কি হয়েছে? বাংলাদেশের পুলিশ প্রশাসন, ডিএমপি, আইজিপি মহোদয়, স্বরাষ্ট্রমন্ত্রী দেশের মানুষের কাছে কি জবাব? আপনারা হয়তো বলবেন এগুলো বিচ্ছিন্ন ঘটনা। এই বিচ্ছিন্ন ঘটনার কি বিচারে দেশের মানুষ দেখতে পেয়েছে? এই প্রশাসনকে আমরা অন্যায়ভাবে ব্যবহার করতে করতে জামাত ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে তারা এতটা লাগামহীন হয়ে পড়েছে, তারা জানে আমরা যত অন্যায় করি এই অন্যায়ের বিচার এই সরকার করতে সক্ষম নয়। আপনাদের সেই নৈতিক শক্তি নাই, এটা তারা জানেন। কারণ অন্যায়ের ব্যাপারে তাদেরকে ব্যবহার করতে করতে তারা এতটাই অন্যায় করার সাহস পেয়ে যাচ্ছে যে তারা মনে করে তাদের উপরে আর কেউ কোনো প্রশাসন, কোনো ক্ষমতা কার্যকর করার মতো সুযোগ এই দেশের সরকারের হাতে। আমরা বহুদিন আগে বলেছি যে শিক্ষা ব্যবস্থায় হাত দিয়ে আজকে আপনি আমাদের ছাত্র তরুণ যুবকদেরকে পশু বানাচ্ছেন, এই পশুদের হামলা থেকে আপনিও রেহাই পাবেন না। বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরকে শেষ করে কোথায় যাবেন? কি করবেন আপনারা? চোখ বন্ধ করুন, ভাবুন, বিবেকের কাছে জিজ্ঞেস করুন। বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির নেই এদেশে। বাংলাদেশ জামাত ইসলামী মুক্ত বাংলাদেশ কল্পনা করুন। পুলিশ প্রশাসনকে অনুরোধ করতে চাই, আহ্বান জানাই, সরকার স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের আহ্বান জানাই, জামাত ইসলামী ছাত্র শিবির মুক্ত বাংলাদেশের কল্পনা করে 30 সেকেন্ড চোখ বন্ধ করুন। যে বাংলাদেশের চিত্র আপনার সামনে ভেসে উঠবে, সেই বাংলাদেশ আপনিও কল্পনা, সেই বাংলাদেশ আপনার জন্য কল্যাণ বয়ে আনবে না, সেই বাংলাদেশ আপনার জন্য কোনো নিরাপত্তা বিধান করবে। আপনি নিশ্চিত থাকুন আপনার সন্তান আপনার জন্য সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে। আমাদের একজন সহযোগীও, একজন সাধারণ শুভাকাঙ্ক্ষী, একজন সমর্থকও বোধ হয় কখনোই চিন্তা করে না যে দায়িত্বের সাথে আমি যেন কি হইতে পারি। বাংলাদেশের রাজনীতিতে এটি একটি বিরল ঘটনা। আমরা শুধু এখানে রোকন না, আমরা শুধু কর্মী না, আমাদের শুধু সহযোগী শুভাকাঙ্ক্ষী শুধু না, নিজের সাথে দায়িত্বের সম্পৃক্ততা, দায়িত্বের প্রতি, নেতৃত্বের প্রতি লোভহীনতার কথা জামাত ইসলামী ছাত্র শিবির যে প্র্যাকটিস করে, এটি যদি আজকে অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলো করত, তাহলে বাংলাদেশের রাজনীতিতে আজকে সহানুভূতিশীলতার, সহমর্মিতার, প্রাণবন্ত গতিশীলতার এবং ঐতিহাসিক একটা নজিরবিহীন পরিস্থিতি তৈরি করা সম্ভব হতো। এবং বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের এই আদর্শকে এদেশের রাজনীতি একসময় গ্রহণ করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। কারণ তাছাড়া তাদের সামনে কোনো পথ। আপনাদের দায়িত্ব শুধু বাংলাদেশ জামাত ইসলামীকে শক্তিশালী করা নয়, বাংলাদেশ জামাত ইসলামীকে শক্তিশালী করার মধ্য দিয়ে শক্তিশালী অর্থবহ একটা স্বাধীনতা মাধ্যমে পরিপূর্ণ ইসলামিক কল্যাণ রাষ্ট্রমূলক বাংলাদেশ প্রতিষ্ঠার দায়িত্ব আমাদের উপর অর্পিত, সেটা আমাদের পালন করতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই